বাংলাদেশের মাটি কি পরিমাণ যে উর্বর সেটা আসলে আমরা সবাই জানি। অনেক সময় আমরা প্রমাণও পাই। এই যে আমার চোখের সামনে একটা প্রমাণ। এখানে একটা বস্তা আছে। এই বস্তায় মাটি রাখা ছিল। এখানে কিছু একটা গাছ লাগানো ছিল, ঢেঁড়স বা বেগুন এই টাইপের। সেই গাছের এখন অস্তিত্ব নাই। তো ঝড় থেকে রক্ষার জন্য সেখানে একটা ডাল দেয়া ছিল। সেই ডালটা ছিল একটা সজনে ডাল। ওই ডালটাই গাছে পরিণত হয়েছে। এই যে পাতা, এই যে দেখুন, সজনেও ধরেছে। এই গাছের কিন্তু কোনো প্রকারের যত্ন নেওয়া হয়নি। অযত্নে অবহেলায় বড় হয়েছে, গাছে ফুল এসেছে, তারপরে সেখানে ফলও এসেছে। তো আমাদের দেশে যে পরিমাণ জমি পতিতভাবে পড়ে থাকে, এগুলো যদি চাষের আওতায় আনা যেত, বাংলাদেশের প্রত্যেকটা ছাদে যদি সবজি বা ফসলের চাষ করা হতো, আমার মনে হয় যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হবে তা দিয়ে আমাদের চাহিদা পূরণ করে আরও অন্তত কয়েক গুণ বিদেশে রপ্তানি করা যেতে পারে, এবং এটা আমাদের অর্থনীতিকে অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে। সরকার যদি সরকারিভাবে উদ্যোগ নেয় এবং জনসচেতনতা সৃষ্টি করে এবং প্রত্যেকটা গ্রাম, উপজেলা বা জেলা পর্যায়ে এই বিষয়গুলো তদারকি করে যেন ১ ইঞ্চি জায়গাও পড়ে না থাকে, তাহলে কিন্তু আমরাও অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হতে পারি। যেহেতু আমাদের দেশে খনিজ সম্পদ নাই বা প্রযুক্তির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এজন্য আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। আর এই যে সৃষ্টিকর্তা আমাদের দেশকে এরকম একটা আশীর্বাদ দিয়েছেন, উর্বর জমি, একটা যে কোনো জায়গায় একটা বীজ ফেললে সেখান থেকে গাছ হয়ে ফসল হয়, এটা কিন্তু আমাদের কাজে লাগানো উচিত।